अस्सलाम वालेकुम सर।
ভয়েস স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু স্লাইড ভয়েস? স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, দেখো আমরা তাহলে ফার্স্ট পার্ট রিভিশন দিচ্ছিলাম। এটা হচ্ছে একটা নগদান বহির প্রবলেম। নগদান বহির মূল বক্তব্য কি ছিল? টাকা নগদ বা ব্যাংক ব্যালেন্স যদি বাড়ে তাহলে ডেবিটে আসে, নগদ বা ব্যাংক ব্যালেন্স কমলে ক্রেডিটে যায়। 1 তারিখে আছে হাতে নগদ 20,000, ডেবিটে আসবে ব্যালেন্স বিডি বলে। ব্যাংক জমাতিরিক্ত আছে ক্রেডিটে, মানে ব্যাংক কি আরো টাকা পাবে। যদি ব্যাংক জমা থাকে তখন আসে ডেবিটে ব্যাংকের ঘরে, কারণ শুরুতে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, এই জন্য ডেবিটে ব্যাংকের ঘরে আসে। আর এখানে জমাতিরিক্ত থাকার কারণে তাহলে কি ডেবিটে ব্যাংকের ঘরে আসবে? জমাতিরিক্ত থাকার কারণে কি ডেবিটে ব্যাংকের ঘরে আসবে? জমাতিরিক্ত থাকার কারণে আসবে ক্রেডিটে ব্যাংকের ঘরে। ক্রেডিটে নগদান বহির ঘর অঙ্কন করার পর ক্রেডিটে ব্যাংকের ঘরে যাবে। তারপর আছে আতিকের নিকট থেকে 10% বার্তায় 12,000 টাকা পণ্য ধারে ক্রয় করা হলো। ধারে ক্রয় দিয়ে কি নগদ টাকা বাড়ে কমে কিছু হয়? ধারে ক্রয় দিয়ে নগদ টাকা বাড়ে না, কমে না, কিছুই হয় না, এই জন্য নগদান বইতে আসে না। তারপরে আছে নিজ প্রয়োজনে উত্তোলন করা হলো 3,400। নিজ প্রয়োজনে নগদ উত্তোলন করলে প্রতিষ্ঠানের নগদ তহবিল কমে যায়, এর জন্য আসবে নগদান বইতে আসবে ক্রেডিটে নগদের ঘরে। 5 তারিখে আছে মুশফিকের নিকট থেকে ধারে আসপত্র ক্রয় করা হলো। ধারে আসপত্র ক্রয় করলে কি টাকা বাড়ে কমে কিছু হয়? ধারে আসপত্র ক্রয় করলে টাকা বাড়ে না, কমে না বাড়ে না। এই জন্য নগদান বহির কোনো দিকেই আসবে না। টাকা যেহেতু বাড়ে না, কমে না, কিছুই হয় না, এই জন্য নগদান বহির কোনো দিকেই আসবে না। 6 তারিখে আছে আবার ধারে ক্রয় ও বিক্রয় যথাক্রমে 5,600, 6,600। এটা বোঝাচ্ছে যে ধারে ক্রয় করা হয়েছে এবং বিক্রয় করা হয়েছে। ধারে ক্রয় এবং বিক্রয় দিয়ে টাকা বাড়ে না, কমে না, কিছুই হয় না, এর জন্য এটাও নগদান বইতে আসবে না। এরপর আশরাফের নিকট 5% বার্তায় 15,000 টাকা পণ্য নগদে বিক্রয় করা হলো। নগদে বিক্রি করলে 5% বার্তায়, 5% বার্তা মানে 750 টাকায় বিক্রি করলে, নগদ বিক্রি করলে নগদ টাকার পরিমাণ বেড়ে যায়, এই জন্য নগদান বহির ডেবিটে আসে। বিক্রয় লিখে নগদ বাড়ে 14,250, এই জন্য
নগদের ঘরে 14,250, বাট্টার ঘরে 750। এবং খেয়াল রাখো এই 7 তারিখের লেনদেন দিয়ে যে এর জাবেদা হবে নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট। জাবেদা এরকম হওয়ার কারণে কি হবে, নগদ প্রাপ্তি জাবেদায় এই লেনদেনটি আসবে। 7 তারিখের লেনদেন নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসবে, কারণ নগদ প্রাপ্তি জাবেদায় কোনগুলো আসে, যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ডেবিট আছে তার সাথে সংশ্লিষ্ট পক্ষগুলো দিয়ে নগদ প্রাপ্তি জাবেদাতে আসে। যেসব জাবেদায় নগদ বা ব্যাংক ডেবিট আছে সেগুলোই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসবে। 10 তারিখে আছে তো 6,000 টাকার চেক প্রত্যাখ্যাত হলো। এটার প্রভাব হবে চেক প্রদানের সময় কি হয়, ক্রেডিটে ব্যাংকের ঘরে বসে, এখন চলে আসবে ডেবিটে ব্যাংকের ঘরে। প্রদানের সময় বসে ক্রেডিটে, ব্যাংকের ঘরে, এখন আসবে ডেবিটে ব্যাংকের ঘরে, কারণ প্রদত্ত চেক প্রত্যাখ্যাত হয়েছে। প্রদানের সময় চেক প্রদানের সময় যায় ক্রেডিটে ব্যাংকের ঘরে। এই চেকই যদি প্রত্যাখ্যান হয় তাহলে আসবে ডেবিটে ব্যাংকের ঘরে। ব্যাংক থেকে অফিসের জন্য উত্তোলন করা হলো 10,000। কিছু লেনদেন দিয়ে উভয় দিকে বসে, ব্যাংক থেকে উত্তোলন করা হলে নগদ বেড়ে যাবে, এই জন্য ডেবিটে নগদের ঘরে বসবে 10,000, আর ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই জন্য ক্রেডিটে ব্যাংকের ঘরে 10,000। নগদান বইয়ের ক্ষেত্রে খতিয়ান পৃষ্ঠার ঘরে সি লিখতে হবে। এর অপোজিট লেনদেন হচ্ছে 20 তারিখে। ব্যাংকে জমা দেওয়া হলো 7,000 টাকা। ব্যাংকে জমা দিলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, এই জন্য ডেবিটে ব্যাংকের ঘরে 7,000 বিবরণে লিখবা নগদান, ক্রেডিটে নগদের ঘরে 7,000 বিবরণে লিখবা ব্যাংক। খতিয়ান পৃষ্ঠার ঘরে সি। ব্যাংক চার্জ কর্তন করলো 500 টাকা, মানে তোমাকে ব্যাংক কিছু সুবিধা দিচ্ছে, তোমার টাকা নিরাপদে রাখতেছে, তোমাকে চেক বই দিচ্ছে, আরো কিছু সুবিধার কারণে ব্যাংক কিছু টাকা মাঝে মাঝে কেটে নেয়। এটাকেই বলে হচ্ছে ব্যাংক চার্জ। কেটে নিলে তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে। ব্যাংক ব্যালেন্স যেহেতু কমে যাবে, এই জন্য ক্রেডিটে ব্যাংকের ঘরে বসবে নগদান বই তৈরির সময়। এখানে তোমার কাছ থেকে জানতে চাইছে কারবারি বাট্টা কত, কোনগুলি নগদান বইতে আসবে না, আর নগদ প্রাপ্তি জাবেদা। কারবারি বাট্টা মানে এখানে দেখবা যে কোন লেনদেনের সাথে বাট্টা জড়িত আছে, কিন্তু নগদ যদি লেনদেন হয় সেক্ষেত্রে আবার ওটা হয়ে যাবে নগদ বাট্টা। এখানে দেখবা কোন লেনদেনের সাথে বাট্টা জড়িত আছে। দুই তারিখের লেনদেন যেমন আতিকের নিকট থেকে 10% বাট্টায় 12,000 টাকা পণ্য ধারে ক্রয় করা হলো, এখানে কারবারি বাট্টা আছে। 12,000 টাকার লেনদেনের 10% যদি বের করো 1,200 টাকা হবে কারবারি বাট্টা। আর 7 তারিখের লেনদেনে যেটি আছে সেটি হচ্ছে, যেহেতু নগদে বিক্রয়
উল্লেখ আছে, এই জন্য এটি হচ্ছে নগদ বার্তা। 7 তারিখ 2 তারিখের লেনদেন হচ্ছে কারবারি বার্তা, আর 7 তারিখের লেনদেন হচ্ছে নগদ বার্তা। তাহলে কয়ের উত্তরে লিখবা এইভাবে, কয়ের উত্তরে কারবারি বার্তা নিম্নরূপ লিখে আতিকের নিকট থেকে 10% বার্তায় 12,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো। 12,000 টাকার 10% হচ্ছে 1200 টাকা। বারো হাজার টাকার লেনদেনের 10% বের করলে হবে 1200 টাকা। এভাবে কারবারি বার্তা। যেগুলো নগদান বইতে আসবে না, খ নাম্বারে বলা হচ্ছে যেগুলো নগদান বইতে আসবে না, যেসব লেনদেন দিয়ে টাকা বাড়বে না, কমবে না, কিছুই হবে না, সেগুলোই নগদান বইতে আসবে না। যেসব লেনদেন দিয়ে দেখবা যে টাকা তোমার বাড়েনি, কমেনি, এরকম ব্যাপার, সেগুলোই নগদান বইতে আসবে না। যেসব লেনদেন দিয়ে তাহলে টাকা বাড়বে না, কমবে না, কিছুই হবে না, সেগুলো নগদান বইতে আসবে না। তাহলে ক্ষয়ের উত্তরে এভাবে তৈরি করবা। আতিকের নিকট হতে 10% বার্তায় 12,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো। এই লেনদেন নগদান বইতে আসবে না। মুশফিকের নিকট থেকে ধারে আসবাবপত্র ক্রয় করা হলো। এই ধারে আসবাবপত্র ক্রয় দিয়ে তোমার টাকা বাড়বে না, কমবে না, এই জন্য আসবে না। ধারে ক্রয় ও বিক্রয় যথাক্রমে 5,600, 6,600। ধারে ক্রয় ও বিক্রয় দিয়ে টাকা পরিমাণ বাড়বে না, কমবে না, কিছুই হবে না, এই জন্য আসবে না। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন আছে কারো? ওয়ের উত্তরে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। যেসব জাবেদায় লক্ষ্য করবা কন্ট্রা এন্ট্রি ছাড়া নগদ ব্যাংক থেকে উত্তোলন করা হলে এই ধরনের এন্ট্রি ছাড়া অন্য কোনো জাবেদায় যদি নগদান ডেবিট বা ব্যাংক ডেবিট থাকে, সেগুলোই নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে। এখানে যে লেনদেন আছে, এই লেনদেনগুলোর মধ্যে দেখো একমাত্র 7 তারিখের লেনদেনে আছে নগদান ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট। 7 তারিখের লেনদেনে আছে নগদান ডেবিট, বার্তা ডেবিট আর বিক্রয় ক্রেডিট। তাহলে এখানে যেহেতু নগদান ও ডেবিট, এই জন্য নগদান হিসাব ডেবিট একটা ধরাবে, বার্তা হিসাব ডেবিট একটা ধরাবে, আর বিক্রয় হিসাব ক্রেডিট একটা ধরাবে। এভাবে নগদ প্রাপ্তি জাবেদা হবে। এবং নগদ প্রাপ্তি জাবেদায় দেখা যাবে যে
ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফল সমান হবে। এখানে নগদান ডেবিটের যোগফল 13,500, বার্তা ডেবিটের যোগফল 1,500, আর বিক্রয় ক্রেডিট টোটাল ডেবিট হচ্ছে 15,000, টোটাল ক্রেডিট হচ্ছে 15,000। এইভাবে দুই দিক সমান করে দেখাতে হবে। নগদান ডেবিট 13,500, বার্তা ডেবিট 1500, বিক্রয় ক্রেডিট 15,000। এই নগদ প্রাপ্তি চাহিদা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বয়েজ, আছে কারো কোশ্চেন? বলো। হ্যালো, না স্যার, কোশ্চেন নাই স্যার। থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন আছে কারো? নাফিজ নূর, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। বলো তাহলে, আমরা অনেকদিন পর ক্লাসে পেলাম, প্রকৃতপক্ষে ক্লাসে অংশগ্রহণ করা খুব জরুরি জি স্যার। এবং তোমাদের ভালোর জন্যই। আর তোমাদের পরীক্ষাও হবে, কলেজ করলে কলেজ হবে, তোমাদের সবগুলো বিষয়ের উপর, কলেজ না করলে অনলাইনে হবে, এবং তোমাদের উপস্থিতির উপরে 10% মার্কস যোগ হবে, এগুলো জানো? ক্লাসে উপস্থিতির উপরে 10% মার্কস যোগ হবে। আমরা যা আলোচনা করলাম এতক্ষণ, বলো দেখি। এই নকদান বহি শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, নাফিজ নূর, নাফিজ নূর শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? নাফিজ নূর, তাহলে এখানে দেখো আবার, শুরু থেকে দেখে কারো কোথাও কোশ্চেন থাকলে বলো। ফার্স্ট স্লাইড দেখতে পাচ্ছ? এখানে লেনদেন ছিল, লেনদেন থেকে কারবারি বাট্টা নির্ণয় করতে বলছে। কারবারি বাট্টা নির্ণয়ের সময়
ধারে বিক্রয়ের সময় ধারে ক্রয়ের সময় যে বার্তা ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় বলে কারবাই বার্তা। কোথায় দেখা যাচ্ছে একমাত্র দেখা যাচ্ছে 2 তারিখের লেনদেনে 12,000 টাকার পণ্য ক্রয় করার পর 10% বার্তা আছে, এখানে 2 তারিখে কারবাই বার্তা আছে। অন্য কোনো লেনদেনে আর কারবাই বার্তা নাই। 10% বার্তায় 12,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো। এখানে 12,000 টাকা 10% নির্ণয় করলে কারবাই বার্তা হয়ে যাবে কত টাকা? 1200 টাকা। এছাড়া অন্য কোনো লেনদেনে আর কারবারি বার্তা নাই। 7 তারিখের লেনদেনে আছে বার্তা, কিন্তু যেহেতু নগদে বিক্রয় হয়েছে এই জন্য নগদে বিক্রয় হওয়ার কারণে এখানে 7 তারিখের বার্তা হয়ে যাবে নগদ বার্তা। তারপরে বলছে কোনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। যেসব লেনদেন নিয়ে নগদ টাকা বাড়ে না কমে না কিছুই হয় না সেগুলোই নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। যেমন এখানে আর্থিকের নিকট থেকে 10% বার্তায় 12,000 টাকা পণ্য ধারে ক্রয় করলে টাকার পরিমাণ বাড়ে না কমে না কিছুই হয় না, এই জন্য নগদান বইতে আসবে না কোনো দিকেই। মুশফিকের নিকট থেকে ধারে আসপত্র প্রায় 5,000, এখানে টাকার পরিমাণ বাড়ে না কমে না কিছুই হয় না, এই জন্য আসবে না। ধারে ক্রয় ও বিক্রয় 5,600 6,600, ধারে ক্রয় ও বিক্রয় দিয়ে টাকার পরিমাণ বাড়ে না কমে না কিছুই হয় না, এই জন্য আসবে না। নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে নগদান ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট। নগদান ডেবিটে বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, নগদ প্রাপ্তি জাবেদায় কোনগুলো আসে? নগদ প্রাপ্তি জাবেদায় যেসব লেনদেন দিয়ে নগদান বা ব্যাংক ডেবিট থাকে সেই জাবেদার সাথে সংশ্লিষ্ট ঘরগুলো নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসে। এখানে দেখো একমাত্র 7 তারিখের লেনদেন ছাড়া অন্য কোনো জাবেদায় নগদান ডেবিট নাই, যেহেতু এই জন্য শুধু 7 তারিখের লেনদেনই নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। 7 তারিখের লেনদেনের জাবেদা নগদান ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট। এই কারণে জাবেদা এরকম থাকার কারণে নগদান ডেবিটে 13,500 আসতো, বার্তা ডেবিট 1,500, বিক্রয় ক্রেডিটে 15,000। নগদান ডেবিটে 13,500, বার্তা ডেবিটে 1,500, বিক্রয় ক্রেডিটে 15,000। এখানে ডেবিট পাশের যোগফল মোট 13,500 আর 1,500 মিলে 15,000, আর ক্রেডিট পাশে হলো 15,000। ডেবিট পাশের যোগফল আর ক্রেডিটের যোগফল সমান হবে, এটাও খেয়াল রাখতে হবে নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে। তাহলে যারা প্র্যাকটিস করবে না তারা নগদ প্রাপ্তি জাবেদা বলতে হয়তো নর্মাল জাবেদা লিখবে যে নগদান ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু ব্যাপারটা তা না। নগদ প্রাপ্তি জাবেদার আলাদা ফরম্যাট আছে এবং এই ফরম্যাট অনুযায়ী জাবেদা লিখতে হবে। এখানে কোনো কোশ্চেন থাকলে বলো।
নাফিজ নূর, এখন শুনতে পাচ্ছ? নাফিজ নূর, শুনতে পাচ্ছ এখন? নাফিজ নূর, শুনতে পাচ্ছ এখন? এখানে তোমাদের মধ্যে কেউ বলতে পারবা যে নগদ পরিশোধ জাবেদার মধ্যে কোন লেনদেন গুলো আসবে? নগদ পরিশোধ জাবেদা যদি বা প্রধান জাবেদা জিজ্ঞেস করা হলে এর ভিতরে কোন কোন লেনদেন আসবে? নগদ পরিশোধ জাবেদা বা প্রধান জাবেদার মধ্যে কোন কোন লেনদেন আসবে? কেউ বলতে পারবা বয়েজ? নগদ প্রদান বা পরিশোধ জাবেদার মধ্যে কোন কোন লেনদেন আসবে কেউ বলতে পারবা? নগদ পরিশোধ জাবেদা বা প্রধান জাবেদার মধ্যে 3 তারিখের লেনদেনে হবে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট আছে, এজন্য উত্তোলন হিসাব ডেবিট একটা ঘর হবে আর নগদান হিসাব ক্রেডিট একটা ঘর হবে। 3 তারিখের জাবেদায় উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট থাকার কারণে উত্তোলন ডেবিট একটা ঘর হবে আর নগদান ক্রেডিট আর একটা ঘর হবে। আরেকটা হচ্ছে ব্যাংক চার্জ কর্তন করলো। এখানে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক চার্জ ডেবিট একটা ঘর হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট একটা ঘর হবে। পরিশোধ জাবেদা মানে যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ক্রেডিট আছে তার সাথে সংশ্লিষ্ট ঘরগুলো নির্ণয় করে দেখাবা। অন্য কোনো জাবেদায় নগদান বা ব্যাংক ক্রেডিট নেই। যেমন 2 তারিখের লেনদেনে জাবেদা কি ক্রয় ডেবিট, আপিক ক্রেডিট। এখানে কি নগদান বা ব্যাংক ক্রেডিট আছে? যেহেতু নাই সেহেতু আসবে না। 3 তারিখের জাবেদায় উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট থাকার কারণে উত্তোলন হিসাব ডেবিট একটা ঘর হবে আর নগদান হিসাব ক্রেডিট একটা ঘর হবে। 5 তারিখের লেনদেনে আসবাবপত্র ডেবিট, প্রদেয় ক্রেডিট। এখানেও নগদান বা ব্যাংক ক্রেডিট নাই, যেহেতু এই লেনদেনও নগদ পরিশোধ জাবেদায় আসবে না। 6 তারিখে ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট, আবার ধারে বিক্রয়ের জন্য দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। 6 তারিখের লেনদেনেও ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট আর দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট থাকার কারণে নগদান বা ব্যাংক যেহেতু ক্রেডিট নাই সেহেতু নগদ পরিশোধ জাবেদায় আসবে।
সাত তারিখের লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে, যেটি প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে, ওই লেনদেন আর পরিশোধ জাবেদায় যাবে না। 10 তারিখে প্রদত্ত চেক প্রত্যাখ্যান জাবেদা হচ্ছে, এখন ব্যাংক ডেবিট হবে, পাওনাদার ক্রেডিট হবে, তাহলে এখানেও পরিশোধ জাবেদায় যাবে না, কারণ নগদান বা ব্যাংক ক্রেডিট নেই। 15-20 তারিখের লেনদেন কন্ট্রা এন্ট্রি আসে না, তারপর ব্যাংক চার্জ ডেবিট আর আছে কি ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। থাকার কারণে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট থাকার কারণে নগদ পরিশোধ জাবেদায় যাবে। এরপরে আর কোনো কোশ্চেন আছে কারো? হাফিজ নূর, কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। অন্য কারো কোনো প্রশ্ন আছে আর? তাহলে তোমরা সংশোধিত সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো। তোমাদের মোট যে মার্কস আছে 6 পেপার, 6টা সাবজেক্ট, 1200, আর আইসিটি মিলে মোট 1300 মার্কসের পরীক্ষা হবে। কলেজ খুললে কলেজে পরীক্ষা হলে, আর কলেজ না করলে অনলাইনে। যারা অংশগ্রহণ করলে তাদের ধন্যবাদ। ঠিক আছে, আজকের মতো শেষ করলাম।